আগে ইন্দপুর পঞ্চায়েত সমিতির ভেতরে রাস্তা নির্মাণ নিয়ে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, এমনটাই অভিযোগ আসে। বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়ে আসল বিষয়টি। রাস্তার নির্মীয়মান ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে আমি সরকারি নিয়ম মেনেই কাজ করছি। তিনি আরও জানান যে দামোদর নদীর বালি, রামপুরহাটের পাথর, ডুরাগার্ড সিমেন্ট দিয়েই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এদিকে গুঞ্জন উঠেছে যে ইন্দপুর পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে কাটমানি নিয়ে ঝামেলা হয় রাস্তা নির্মাণকারী ঠিকাদারের, সেই জন্যই পঞ্চায়েত সমিতির সভাপতি রাস্তা নির্মাণ নিয়ে বিরোধিতা করছে। ইন্দপুর ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক জানান যে সরকারি নিয়ম মেনেই কাজ হচ্ছে। যদি কাজের গুণগত মান খারাপ থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা নিয়ে বলার একটাই কথা, এখানে কাজ হচ্ছে, আমার ইঞ্জিনিয়ার নিজে দাঁড়িয়ে থেকে কাজ করা হচ্ছে। যে কোনো সামগ্রীর গুণগত মান বিচার করার এখতিয়ার, যোগ্যতা সবই ইঞ্জিনিয়ারেরই আছে। সেক্ষেত্রে যদি কোনো সময় ইঞ্জিনিয়ার মনে করে যে ওটা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, সেই কাজকে আবার খুঁড়িয়ে আবার সেই কাজ করানো হবে, সেটার গ্যারান্টি আমি দিচ্ছি। কোনো কাজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এমন কোনো কাজ হবে না যেটা সরকারের মুখে কোনো কালি পড়ে। কোনো সরকার পয়সা যেখানে দেবে তাকে সম্পূর্ণ ঠিকঠাক কাজ বুঝে নেওয়ার দায়িত্ব সরকারের, এবং সরকারের হয়ে এইটা বুঝে নেওয়ার দায়িত্ব আমার। কোনো যদি এরকম অভিযোগ থাকে এবং সেক্ষেত্রে যদি আমি ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখি যে এরকম যদি কোনো খারাপ মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে, তাহলে সেই কাজের ক্ষেত্রে পেমেন্ট তো পাবেই না, উল্টে আবার সেটাকে ঠিক করানো হবে। এবার সভাপতি কী বলেছে না বলেছে সেটা আমার জানা নেই। আমি নিজেও গেছিলাম, দেখছিলাম যে 20 mm পাথরের বদলে হয়তো 25 mm দিয়ে করছে, ঢালাইটা একটু মজবুত হবে। 4 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চির ঢালাইটা হচ্ছে বলে হয়তো 25 mm দিয়ে হবে। বাকি কোয়ালিটিগুলো দেখে নেওয়া হচ্ছে আমার ইঞ্জিনিয়ারের তরফ থেকে। তারপর যেটা হবে সেটা গুণগত মান বিচার করে তার পেমেন্ট করা হবে।